সাপ্তাহিক মুসলিম বিশ্ব নিউজ আপডেট। ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা দেশটিতে নিযুক্ত ইসরায়েলি চার্জ ডি অ্যাফেয়ার্স এরিয়েল সেইডম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। শুক্রবার ৩০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। ভারতে মুসলিম ব্যবসায়ীদের বিবস্ত্র করে খতনার চিহ্ন দেখে পরিচয় শনাক্ত ও লুটপাট। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার জুলপিয়া এলাকায় ২৫ জানুয়ারি ৩ মুসলিম মাংস ব্যবসায়ীর উপর উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালায়। অভিযোগ অনুযায়ী লেনদেন ও মাংসের মান নিয়ে বিবাদের পর ফারাজ আলীকে আটক করে ৪০-৫০ জনের একটি দল মারধর করে এবং বাংলাদেশি মুসলিম বলে গালিগালাজ করে। পরে আকাশ আলীকেও আটক করা হয়। আধার কার্ড দেখাতে না পারায় তাকে অপমানজনক কথা লিখতে বাধ্য করা হয়। ইরানে বিস্ফোরণে কেঁপে উঠল একাধিক শহর। ইরানের বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানী তেহরান, দক্ষিণের বন্দরনগরী বান্দার আব্বাস, ধর্মীয় শহর কুম এবং খুজেস্তান প্রদেশের রাজধানী আহবাজ, এই ৪ শহরে স্বল্প ব্যবধানে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের ঘটনায় একজন কিশোরী মারা গেছে, ১৪ জন বেসামরিক লোক আহত হয়েছেন। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট ভবনটি গ্যাস সংযোগের সঙ্গে যুক্ত ছিল না, এমনটাই দাবি করা হচ্ছে। নেপালে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের একাই রুখে দিলেন সাহসী মুসলিম যুবক। নেপালের রামপুরে শত শত হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা একটি মসজিদে হামলা চালাতে এলে একজন শারীরিক প্রতিবন্ধী মুসলিম ব্যক্তি একাই তাদের সামনে দাঁড়িয়ে সাহসের সঙ্গে প্রতিরোধ করে তোলেন। মিথ্যা অভিযোগে মুসলিম বাস চালকের উপর হামলা চালিয়ে পুলিশে তুলে দিল হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠী বজরং দল। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে চমেলি দেবী কলেজ এলাকায় হিন্দুত্ববাদী সন্ত্রাসী বজরং দলের সদস্যরা এক মুসলিম বাস চালককে মারধর করেছে। কোনো যাচাই ছাড়াই তাকে এক হিন্দু তরুণীকে উত্ত্যক্ত করা ও মদ্যপাস চালানোর অভিযোগে আক্রমণ করা হয়। হামলার পর মুসলিম চালককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সৌদি আরব ও পাকিস্তানের সামরিক জোটে যুক্ত হচ্ছে না তুরস্ক। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে কোনো ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদি সেনাবাহিনীর একটি সূত্র শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তার মন্তব্যে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক জোট গঠনের জল্পনা তৈরি হয়েছিল। ট্রাম্পকে খুশি করতে অবৈধ রাষ্ট্র ইসরায়েলে গিয়ে নাচ গান করেছে মোদি। সম্প্রতি যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত বিপুল নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গত শুক্রবার ৩০ জানুয়ারি এপস্টেইন সম্পর্কিত প্রায় ৩০ লক্ষ পৃষ্ঠা নথি, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব নথির একটি ইমেলে উল্লেখ আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও নাম। সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। ইমেলে এপস্টেইন বলেন, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন যাতে মার্কিন প্রেসিডেন্ট সন্তুষ্ট হন। তার পরামর্শ অনুযায়ী ২০১৭ সালে মোদি ইসরায়েলে সফরে যান। সেখানে গিয়ে তিনি নাচ গান করেন বলেও ইমেলে উল্লেখ করা হয়েছে। ইমাম খামেনির হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। ওয়াশিংটন তেহরানের উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক সংঘর্ষে রূপ নেবে। যুক্তরাষ্ট্রের ব্যাপক নৌ সামরিক উপস্থিতি সত্ত্বেও ইরান হুমকিতে ভীত নয়, তিনি জানান এবং বলেন, আক্রমণ হলে শক্ত জবাব দেয়া হবে। রোহিঙ্গাদের জন্য $10 লাখ সহায়তায় প্রতিশ্রুতি নরওয়ে। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার সহায়তায় $10 লাখ মার্কিন প্রদানের ঘোষণা দিয়েছে নরওয়ে। এটি বৈশ্বিক অর্থায়ন হ্রাসের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা ও সুরক্ষা সেবা বজায় রাখতে সহায়ক হবে। রবিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুদান UNHCR-এর বৈশ্বিক বাজেটে নরওয়ের ২০২৫-২০২৬ সহায়তার অংশ। এটি জাতিসংঘের এই সংস্থাকে জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত রাখতে এবং রোহিঙ্গা ক্যাম্পে ক্রমবর্ধমান মানবিক ও সুরক্ষা চাহিদা মেটাতে সহায়তা করবে। রোহিঙ্গাদের সেনা নিয়োগে বাধ্য করছে সন্ত্রাসী আরাকান আর্মি। আতঙ্কে পালাচ্ছেন রোহিঙ্গা মুসলিমরা। আরাকানের বুথিডং টাউনশিপে রোহিঙ্গা গ্রামগুলোতে
ড্রাগ মাফিয়া সন্ত্রাসী আরাকান আর্মির জোরপূর্বক সেনা নিয়োগের চাপে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। স্থানীয় সূত্র জানায় ৩০ জানুয়ারি কাকিয়েটপেট, বাগোনার, মাউংনার ও আহলায় 4টি রোহিঙ্গা গ্রাম থেকে 25 জন করে মোট 100 জন প্রাপ্তবয়স্ক মহিলা ও পুরুষ সেনা হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে সন্ত্রাসী আরাকান আর্মি। নির্দেশ অমান্য করলে গ্রাম ছাড়তে বাধ্য করার হুমকি দেয়া হয়। নাইক্ষ্যংচড়ি সীমান্তে আবারও অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আরাকান আর্মির সদস্য আটক। বান্দরবনের নাইক্ষ্যংচড়ি উপজেলার 22 ফাঁড়ি সীমান্ত এলাকা থেকে একটি অ্যাসল্ট রাইফেল, 3টি ম্যাগাজিন সহ 180 রাউন্ড গুলি ও একটি ট্যাকটিক্যাল ভেস্ট সহ সন্ত্রাসী আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বিজিবি। রবিবার 34 বিজিবির টহল দল সন্দেহজনক গতিবিধি দেখে তাকে আটক করে এবং দেহ তল্লাশিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। আটককৃত সন্ত্রাসী আরাকান আর্মির সদস্যের নাম খেংমংচো কুরি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অস্ত্র আইন ও অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে বান্দরবন আদালতে পাঠানো হয়েছে। লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে এই হত্যাকাণ্ড ঘটেছে। গত 10 দশক ধরে সাইফ জিনতানেই অবস্থান করছিলেন। 53 বছর বয়সী সাইফের মৃত্যুর বিষয়টি তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান নিশ্চিত করেছেন। তবে হামলাকারীর পরিচয় ও হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প 14তে ভয়াবহ আগুন, আশ্রয়কেন্দ্র পুড়ে ছাই। কক্সবাজারের হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প 14 ব্লক B2 এলাকায় একটি আশ্রয়কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর প্রায় 3টে দিকে আগুন লাগলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের মতে আগুনে আশ্রয়কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুদানে সন্ত্রাসী আরএসএফের ড্রোন হামলায় 5 শিশুসহ 8 জন বেসামরিক লোক শহীদ। সুদানের দক্ষিণ কুর্দোফান প্রদেশের কাদুগলি শহরে সন্ত্রাসী আরএসএফের ড্রোন হামলায় 5 শিশুসহ 8 জন বেসামরিক লোক শহীদ হয়েছেন। হামলায় আরও 11 জন আহত হয়েছেন বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। মঙ্গলবার আল শারতাই স্বাস্থ্যকেন্দ্রে এই হামলা চালানো হয়েছে, যেখানে নিহতদের মধ্যে 3 জন মহিলাও ছিলেন। ফ্রি প্যালেস্টাইন স্টিকার লাগানোর অভিযোগে 2 পর্যটককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে হিন্দুত্ববাদী ভারত। রাজস্থানের ফ্রি প্যালেস্টাইন লেখা স্টিকার লাগানোর অভিযোগে 2 ব্রিটিশ পর্যটককে ভিসা কাটিয়ে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে হিন্দুত্ববাদী ভারত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ নাগরিক লুইস গ্যাব্রিয়েল ডি ও তার স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন পর্যটক ভিসায় ভারতে এসে পুষ্করে অবস্থান করছিলেন। সেই সময় তারা আজমিরের বিভিন্ন জনসমাবেশ স্থলে ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগিয়েছিলেন। তুরস্ক ও সৌদি আরবের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে $2 বিলিয়ন চুক্তি। তুরস্ক ও সৌদি আরবের মধ্যে জ্বালানি ক্ষেত্রে প্রায় $2 বিলিয়ন একটি বড় বিনিয়োগ চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় সৌদি কোম্পানিগুলো তুরস্কে প্রায় 5000 মেগাওয়াট ক্ষমতার সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলবে। ফিলিস্তিনের স্বাধীনতার অগ্রগতি না হলে ট্রাম্পের বোর্ড অফ পিস থেকে সরে দাঁড়াবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া সতর্ক করে দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস BOP উদ্যোগ ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের পথে বাস্তব অগ্রগতি আনতে ব্যর্থ হয়, তাহলে তারা এই উদ্যোগ থেকে সরে আসতে পারে। দেশটির প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো বলেছেন, ইন্দোনেশিয়ার জাতীয় অবস্থানের সঙ্গে সংঘর্ষপূর্ণ কোনো নীতিকে সমর্থন করার বাধ্যবাধকতা তাদের নেই। তেল উত্তোলনের জন্য মার্কিন ও কাতারি কোম্পানির সঙ্গে চুক্তি করল সিরিয়া। এই চুক্তির আওতায় সিরিয়ার প্রথম অফশোর বা সমুদ্রভিত্তিক তেল ও গ্যাস ক্ষেত্র উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। চুক্তিটির লক্ষ্য হল জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং সিরিয়ার আঞ্চলিক সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদন শুরু করা। নামাজ পড়ানোর অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের চাপে একদিনেই চাকরি গেল প্রধান শিক্ষকের। ভারতের উত্তরপ্রদেশের মথুরায় নামাজ পড়ানোর অভিযোগ তুলে একদিনের মধ্যেই এক মুসলিম প্রধান শিক্ষককে বরখাস্ত করার ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগটি করে স্থানীয় সন্ত্রাসী বিজেপি নেতা, আর তদন্ত শেষ হওয়ার আগেই বরখাস্তের আদেশ জারি হয়। শিক্ষক ও সমাজকর্মীদের দাবি,
যথাযথ যাচাই ছাড়াই একজন মুসলিম শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি ভেঙে গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শিশুসহ শহীদ 23 জন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলি ট্যাঙ্ক ও বিমান হামলায় অন্তত 23 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে 6 জন শিশু রয়েছে। বুধবার 4 জানুয়ারি গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 530 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মুসলিম দেশসহ বিশ্বের সর্বশেষ খবরাখবর, বিশ্লেষণ ও প্রতিবেদন জানতে যুক্ত থাকুন আমাদের সকল প্ল্যাটফর্মে।